হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন আপনাদের নিজেদের যে ফেসবুক বিজনেস পেজ আছে বা নিজেদের যে পাবলিক পেজগুলো আছে সেগুলোতে অটো রিপ্লে সিস্টেমটা চালু করতে চান বা অটো রিপ্লে সিস্টেম সেট করতে চান। তো এইটা আসলে কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। ভিডিওটা না টেনে সবটুকু দেখবেন, আশা করছি আপনিও উপকৃত হবেন এবং আপনি আপনার নিজের পেজের জন্য অটো রিপ্লাই সেট করতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখে আসি। ফেসবুকে অটোমেটিক মেসেজ রিপ্লাই সিস্টেম বা ইনস্ট্যান্ট মেসেজ রিপ্লাই সিস্টেমটি কিভাবে সেট করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক এটি আসলে কিভাবে সেট করতে হয়। এটি চাইলে আপনি আপনার বিজনেস পেজ বা আপনার ফুড ব্লগিং পেজ, বিভিন্ন ধরনের পেজে আপনি খুব সহজেই সেট করতে পারবেন। তো এটির জন্য আপনাকে ফার্স্টেই যেটি করতে হবে, আপনার মেটা বিজনেস সুইটে চলে যেতে হবে। তো আমি এখান থেকে মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি। ওকে, তো এখানে আমি লগ ইন করে নিব। আমার কাঙ্ক্ষিত পেজ দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত পেজ দিয়ে আমি লগ ইন করেছি। দেন এইখান থেকে আমাকে যেতে হবে ইনবক্সে। তো ইনবক্সে যাওয়ার পরে এইখান থেকে আমাকে চলে যেতে হবে উপরের দিকে, অটোমেশন নামে একটা অপশন আছে। তো এইটাতে চলে যাব। তো এটাতে চলে যাওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট মেসেজিং স্ট্যাটাসটা অন করা আছে। অনেক সময় এটা বন্ধ থাকতে পারে। বন্ধ থাকলে মূলত এই ইনস্ট্যান্ট মেসেজিংটা কাজ করে না। তখন আপনাকে ম্যানুয়ালি ক্লায়েন্টের রিপ্লাই দিতে হয় বা রিপ্লাইগুলো হ্যান্ডেল করতে হয়। তো এটা আপনি অবশ্যই অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এইখান থেকে আপনাকে চলে যেতে হবে এডিটে, এবং এডিটে যাওয়ার পরে আমি এইখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ডিটেল লিখেছি। হুবহু যদি আপনি এটা টাইপ করে দেন তাহলে কিন্তু এরকম মেসেজ রিপ্লাই আপনার হবে না। কি কারণে হবে না আমি সেটা আপনাকে ডিটেলটা বলছি। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আপনার কিছু কোডিংয়ের কাজ আছে, ঠিক আছে? তো কোডিংয়ের কাজগুলো করার আগে বলে রাখছি, আপনার উপরের এই যে ইনস্ট্যান্ট মেসেজ রিপ্লে, এটা অবশ্যই অন থাকতে হবে। মেসেঞ্জারে এখানে টিক থাকতে হবে, ইনস্টাগ্রামের এইখানে টিক থাকতে হবে। দেন আপনি বাকি কোডিংগুলো করে আপনার যেই মেসেজ আপনি আপনার গ্রাহকদের কাছে পৌঁছাতে চান সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমার অলরেডি লিখা আছে কোড সহ, তো আমি সেটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে দেন আমি আমার সেই পেজটাতে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে পেস্ট করে দিলাম। ভিউয়ার্স দেখেন, আগে কিন্তু এখানে নাম ছিল, বাট এইখানে কিন্তু একটা কোড দিয়েছি। আপনার দুইটা সেকেন্ড ব্র্যাকেট, ইউজার স্ল্যাশ ফুল স্ল্যাশ নেম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? তো এইটা দেওয়ার পরে দেন আপনি বাকি যে জিনিসগুলো লিখতে চান, কারণ এটা একজন ক্লায়েন্টের নামের কোড। তো যখন কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিবে, আপনার এইখান থেকে এই মেসেজটাই যাবে, শুধু নামের জায়গায় ক্লায়েন্টের নামটা হয়ে দেন মেসেজটা যাবে। এতে করে ক্লায়েন্ট কিন্তু বেশ মানে আকর্ষিত হবে আপনার পেজের প্রতি, এবং আপনার রিপ্লাইতে মোটামুটি সন্তুষ্ট হবে, এবং অলমোস্ট যেই ইনফরমেশনগুলো প্রয়োজন সেইগুলো সে দিয়ে দিবে সেইখানে। তো যদি কোনো কিছুর অর্ডার করতে চায় তাহলে আপনি তো পুরো ডিটেলস তাকে দিয়েই দিয়েছেন। পরবর্তীতে আপনি যখন ফ্রি টাইমে থাকবেন তখন সেটা দেখে অর্ডারটা জাস্ট কালেক্ট করে প্রসেস করে দিলেই হবে। তো এইভাবে আপনি এটা দিবেন। দেওয়ার পরে দেন এইখানে আপনি এটা সেভ করে দিবেন, ঠিক আছে? সেভ করে দেওয়ার পরে এখন যেই ক্লায়েন্টই আপনাকে হাই হ্যালো বা যে কোনো কিছু লেখে মেসেজ দেখ না কেন, আপনি কিন্তু এখন তাকে স্বয়ংক্রিয় বা ফেসবুক কিন্তু রোবোটিক মাধ্যমে তাকে ওই মেসেজটা পাঠিয়ে দেবে। যে মেসেজটির ডেমো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম ফুডপান্ডাতে ক্লিক করার পর আমি সেন্ড মেসেজে ক্লিক করছিলাম। ক্লিক করার পরে ওদেরকে আমি একটা মেসেজ দিছিলাম, ঠিক আছে? তো মেসেজ দেওয়ার পরে এখানে দেখেন হ্যালো রিশামুর রহমান, আমার নাম সহ কিন্তু তারা একটা রিপ্লাই দিছে, ঠিক আছে? তো এইভাবে আপনার রিপ্লাইগুলো মূলত আসবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে ইনস্ট্যান্ট মেসেজিং রিপ্লাইটা কিভাবে সেট করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।